সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আওয়ামী লীগের দোসরদের দ্বারা আতর্কিত রক্তাক্ত হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার জয়শ্রী বাজারের বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ হোসেন হীরা, সাবেক যুগ্ম আহ্বায়ক, জয়শ্রী ইউনিয়ন যুবদল, পিতা মৃত এমজাদ হোসেন, সাং, বাঘাউছা, ইউপি জয়শ্রী, উপজেলা ধর্মপাশা, জেলা সুনামগঞ্জ। তিনি বলেন, বিষয় আওয়ামী লীগের দোসরদের দ্বারা অতর্কিত রক্তাক্ত হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন। স্থান জয়শ্রী বাজার, তারিখ 9/9/2025। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হোসেন হীরা, সাবেক যুগ্ম আহ্বায়ক, জয়শ্রী ইউনিয়ন যুবদল, পিতা মৃত এমদাদ হোসেন, বাগাউসা, জয়শ্রী ধর্মপাশা। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন আমি ও আমার পরিবার গত 15 বছর বিশিষ্ট আওয়ামী লীগের দ্বারা বিভিন্নভাবে মামলা, হামলা, জুলুম, অত্যাচারের নির্যাতিত শিকার হয়েছি। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ হতে একটু পিছপা হয়নি। আমার পূর্ব পরিগণ হইতে অনুপ্রাণিত হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতিষ্ঠাতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড করে আসছে। আমার দাদা মরহুম আবুল শাহীন সাহেব সফল চেয়ারম্যান ও ধর্মপাশা উপজেলার বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বিদায় আমাদের উপর স্বৈরাচার আওয়ামী লীগের দোসরদের দ্বারা জুলুম, নির্যাতন পরিণাম ছিল অপরিসীম। বিগত দিনে আমার পরিবারের সদস্যদের বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক হয়রানিমূলক মামলার কারণে কারাগার করতে হয়েছে। আপনারা সকলেই তা কম বেশি অবগত আছেন। এ সকল জুলুম নির্যাতনের ধারাবাহিকতা গত 5/9/2025 রোজ শুক্রবার বিকাল 5 ঘটিকায় জয়শ্রী ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে আমার ছোট ভাই দিল রোশন হোসেন দীপুকে একা পেয়ে চিহ্নিত আওয়ামী লীগের দোসর নূরে আলম সিদ্দিকী, শাহিদ মিয়া, জয়শ্রী বাজারের সুদকুর স্বাধীন মাস্টার, মিঠু মিয়া, রাফি মিয়া, শুভ মিয়া ও তাদের অনেকেই আতর্কিত হামলা করে আহত করে। খবর শুনে আমরা বাড়ি থেকে আসার পর আহত দীপুকে নিয়ে পুলিশের নিকট অভিযোগ করার যাওয়ার সময় নৌকা ঘাটের সামনে পুনরায় দেশীয় অস্ত্রশস্ত্রে হামলা করে আমার আরেক চাচাতো ভাই সাদিকে আহত করে। উক্ত হামলায় সাদির মাথা ও কপাল কেটে যায় এবং রক্তাক্ত হয়। অতঃপর স্থানীয় লোকজনের সহযোগিতায় আমার ভাইদের উদ্ধার করে ধর্মপাশা হাসপাতালে প্রেরণ করি। চিহ্নিত এ সকল সুদকুর সন্ত্রাসীদের বিভিন্ন কর্মকাণ্ডের ইতিহাস ও বিবরণী জয়শ্রী সাধারণ মানুষ অবগত আছে। আপনারা যে কারো কাছে খোঁজ নিয়ে জানতে পারবেন বিগত 15 বছর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের শাসনামলে তাদের রাজনৈতিক প্রভাব প্রতিপত্তির কারণে তাদের বিরুদ্ধে কেউ অভিযোগ করতে সাহস পায়নি। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের মাধ্যমে আওয়ামী লীগের দোসরদের এ সকল নেককারজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা নিরাপত্তায় ভুগছি, তাই জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ প্রশাসনের সার্বিক সহযোগিতার কামনা করছি। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।